ইন্ডিয়া পোস্টের নতুন ডাক সেবক পদের নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়েছে এবং তোমরা প্রত্যেকেই জানো যে তার অ্যাপ্লিকেশন ফর্মও কিন্তু অলরেডি ফিল আপ হওয়া শুরু হয়ে গেছে, 22 তারিখ থেকে শুরু হয়ে গেছে। তো কী করে তোমরা অ্যাপ্লিকেশন করবে সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা হবে। সম্পূর্ণ প্রসেস আমরা তোমাদের দেখানোর চেষ্টা করব। তো সবার প্রথমে তোমাদের ইন্ডিয়া পোস্টের যে মেন ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আসতে হবে এবং ওয়েবসাইটটি তোমাদের সামনে এইভাবে ভিজিবল হয়ে যাবে। এইখানে এসে কিন্তু তোমরা রিক্রুটমেন্টে আসলে কিন্তু এখানে 20 তারিখে সেই নোটিফিকেশনটি দেখতে পারবে। তবে তোমরা যারা যারা অ্যাপ্লিকেশন করবে তাদের একটি কাজ করতে হবে, সেই কাজটি হলো এইখানে একটি তোমরা পপ আপ দেখতে পাচ্ছ, এই দিক থেকে যাচ্ছে এই নিউ বলে। তো এই পপ আপটিতে ক্লিক করতে হবে, এটি কিন্তু গ্রামীণ ডাক সেবকের জন্য। এইখানে কিন্তু আমরা চলে এসেছি আমাদের অ্যাপ্লিকেশন প্রসেসে। এইখানে সবার প্রথমে স্টেজ 1-এর মধ্যে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। যদি আগে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে ফরগট রেজিস্ট্রেশনে গিয়ে তোমরা কিন্তু তোমাদের আইডিটি নিতে পারো এবং আইডি পাসওয়ার্ড থাকলে ফরগট করতে হবে না, সোজাসুজি তোমরা লগ ইনে ক্লিক করবে এবং এইখানে বলে দেওয়া আছে অলরেডি রেজিস্টার্ড ইন জানুয়ারি 2023। তো আমরা জানি জানুয়ারি 2023-এও কিন্তু রেজিস্ট্রেশন হয়েছিল এবং তখনও কিন্তু ফর্ম ফিল আপ হয়েছিল এই GDS এর জন্য। তো তখন তোমরা যারা যারা রেজিস্ট্রেশন করেছো তাদের আর রেজিস্ট্রেশন করতে হবে না, সেই রেজিস্ট্রেশন দিয়েই কিন্তু হবে। তো এখানে বলছে ডিরেক্টলি ক্লিক অন স্টেপ 2 অ্যাপ্লাই অনলাইন। তো তোমরা এইখানে কিন্তু অ্যাপ্লাই অনলাইনে স্টেজ 2 এর মধ্যে ক্লিক করতে পারো। এইখানে স্টেজ 2 রয়েছে, এইখানে ক্লিক করে সোজাসুজি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে যেতে পারো। তো আমরা তোমাদের প্রথম থেকে দেখানোর চেষ্টা করব এবং এই বিষয় নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে একটি ভিডিও রয়েছে, তোমরা সেই ভিডিও দেখতে পারো। তবে আমরা তোমাদের প্রথম থেকে দেখানোর চেষ্টা করব। তো এইখানে এসে সবার প্রথমে তোমাদের যেই কাজটি করতে হবে, তোমরা যদি চাও তোমাদের তোমরা যেই জায়গা থেকে অ্যাপ্লিকেশনটি করছো সেইখানে কোথায় কোন পোস্ট রয়েছে বা কোন পোস্ট অফিসের জন্য নিয়োগ হচ্ছে, তাহলে তোমরা এইখান থেকে তোমাদের যে স্টেট সেই স্টেট সিলেক্ট করে নেবে, নিয়ে তোমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে আর সাব ডিভিশন সিলেক্ট করবে, করে ভিউ পোস্টে ক্লিক করে দেবে। তাহলেই তোমরা কিন্তু এইভাবে তোমাদের যে পোস্ট রয়েছে সেই পোস্টগুলি খুব সহজেই দেখতে পারবে, কোনোরূপ অসুবিধা হবে না, সব কিছু কিন্তু এখানে একদম ক্লিয়ার রয়েছে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা সোজাসুজি অ্যাপ্লিকেশন করব, তাই আমাদের অ্যাপ্লাই নাওয়ে যেতে হবে। তো এইখানে সবার প্রথমে আমরা রেজিস্ট্রেশন করে নেব। তো এইখানে স্টেজ 1-এর মধ্যে রেজিস্ট্রেশনে আমরা যাব। রেজিস্ট্রেশনে গিয়ে কিন্তু তোমাদের এইখানে যে কাজটি প্রথম করতে হবে, তোমাদের মোবাইল নাম্বার দিতে হবে এবং অবশ্যই তোমাদের মোবাইল নাম্বারটি ভ্যালিডেশন করে নিতে হবে, অর্থাৎ তোমাদের মোবাইল নাম্বারটি ভেরিফাই করে নিতে হবে। ইমেল আইডি দিতে হবে, ইমেল আইডিটি ভেরিফাই করে নিতে হবে। তারপরে অ্যাপ্লিক্যান্টস নেম এইখানে তোমরা দিয়ে দেবে অ্যাজ পার সেকেন্ডারি স্কুল পাস সার্টিফিকেট। অবশ্যই তোমাদের মাধ্যমিক পাস সার্টিফিকেটের মধ্যে যেই নাম রয়েছে সেটি এখানে দিয়ে দেবে। তারপরে ফাদার নেমও কিন্তু তোমরা এইখানে তোমাদের মাধ্যমিক পাস যে সার্টিফিকেট রয়েছে সেইখানে যেই বাবার নাম রয়েছে সেটি অবশ্যই দেবে। ডেট অফ বার্থ দিয়ে দেবে, জেন্ডার চুজ করবে। তারপরে কিন্তু তোমরা যে ট্রান্সজেন্ডার হও তাহলে সেটি এখান থেকে তোমরা চুজ করতে পারো। কমিউনিটি চুজ করবে। তো কমিউনিটির মধ্যে কি রয়েছে আমরা দেখে নেব। এখানে তোমরা আনরিজার্ভ ST SC OBC এগুলি কিন্তু সিলেক্ট করতে পারো। তারপরে সার্কেল এখান থেকে চুজ করবে, কোন সার্কেলের জন্য তোমরা আবেদন করছো সার্কেল চুজ করে নেবে। তারপরে তোমরা এইখান থেকে দেখতে পাচ্ছ ইয়ার অফ পাসিং সেকেন্ডারি স্কুল, তোমরা কত সালে তোমাদের মাধ্যমিক পরীক্ষা পাস করেছো সেটি এখান থেকে চুজ করে নেবে। চুজ করে নেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছ তোমাদের ক্যাপচাটি এখানে ফিল করতে বলছে, এই ক্যাপচাটি তোমরা এখানে ফিল করে সাবমিটে ক্লিক করে দেবে, তাহলেই তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। এবং অবশ্যই তোমরা যখনই নাম্বার এবং ইমেল ভেরিফিকেশন করবে তোমাদের ইমেলে এবং মোবাইল নাম্বারের মধ্যে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড চলে যাবে, সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি অবশ্যই তোমাদের দিয়ে লগ ইন করতে হবে। তোমাদের মধ্যে অনেকেই আছো যখন তোমরা রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে যাবে বা তোমাদের মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবে, দেখাবে এইভাবে রেজিস্ট্রেশন ইজ অলরেডি ডান উইথ দিস মোবাইল নাম্বার। তো এর মানে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে তোমাদের এই মোবাইল নাম্বারটি দিয়ে অলরেডি কিন্তু একটি রেজিস্ট্রেশন আইডি বানানো রয়েছে, সেই কারণে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি ফরগট করে নিতে বলছে, তাহলেই কিন্তু তোমাদের এই যে রেজিস্ট্রেশন প্রসেস সেই প্রসেসটা করতে হবে না। তো আমরা সোজাসুজি আমাদের রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেব। লগ ইন করে আমরা সেকেন্ড স্টেপের দিকে চলে যাব। তো তোমরা যখনই এইখানে সাবমিটে ক্লিক করবে সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলে তোমাদের রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড কিন্তু চলে যাবে। ফরগট রেজিস্ট্রেশনে এসে তোমরা এইখানে তোমাদের ইমেল আইডি অথবা তোমাদের মোবাইল নাম্বার দিয়ে তোমাদের রেজিস্ট্রেশনটি ফরগট করে নিতে পারো। তো আমি এইখানে আমার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার দিয়ে আমার রেজিস্ট্রেশন নাম্বারটি ফরগট করে নেব বা বের করে নেব। তো এইখানে আমার সবার প্রথমে মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর আমি সাবমিটে ক্লিক করব, করার সঙ্গে সঙ্গে আমার এখানে একটি OTP চলে আসবে, অর্থাৎ রেজিস্ট্রেশন বা রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসবে, যেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি আমার এখানে এন্টার করতে হবে। দেওয়ার পর সাবমিটে ক্লিক করব, করার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন নাম্বার ইজ সেন্ড টু ইয়োর রেজিস্টার্ড মোবাইল নাম্বার। তো অবশ্যই আমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি আমার যে মোবাইল রয়েছে রেজিস্টার্ড মোবাইল
সেইখানে কিন্তু অলরেডি সেন্ড করা হয়ে গেছে। তো এখন আমার কি কাজ করতে হবে, এখানে অ্যাপ্লাইয়ে ক্লিক করতে হবে। অ্যাপ্লাইয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পারবে এইভাবে তোমাদের সামনে একটি পেজ খুলে যাবে, যেইখানে সবার প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন ডিটেলসের মধ্যে এসে রেজিস্ট্রেশন নাম্বার এবং সার্কেল অ্যাপ্লাই ফর এখান থেকে চুজ করতে হবে কোন সার্কেলের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করবে। তারপরে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসবে, তারপরে চুজ প্রেফারেন্সের মধ্যে তোমাদের প্রেফারেন্স চুজ করবে, অর্থাৎ তোমরা কোন কোন জায়গার জন্য তোমাদের বা কোন কোন জায়গার পোস্টের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করবে সেই প্রেফারেন্সগুলি চুজ করবে, তারপরে প্রিন্ট অ্যাপ্লিকেশন করবে। তার মাঝখানে কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে, পেমেন্ট করলে কিন্তু তোমাদের কাজ শেষ। তো সবার প্রথমে আমরা লগ ইন করে নেব। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার যে রেজিস্ট্রেশন আইডিটি সেটি লগ ইন হয়ে যাবে এবং এইখানে দেখতে পাচ্ছ ওটিপি সেন্ড টু ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার। এইখানে আমার মোবাইল নাম্বারের লাস্ট 3 ডিজিট দিয়ে দেওয়া রয়েছে। এই যে নাম্বারটি রয়েছে এই নাম্বারের মধ্যে আমার একটি ওয়ান টাইম পাসওয়ার্ড চলে গেছে, সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি আমার আবারও এন্টার করতে হবে। এন্টার করার পরে এইখানে যে ক্যাপচা কোডটি রয়েছে সেই ক্যাপচা কোডটি এখানে ফিল করতে হবে। ক্যাপচাটি ফিল করার পরে এখানে নেক্সটে ক্লিক করে দেবে। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের যে রেজিস্ট্রেশন করার ডিটেলসগুলি রয়েছে সেই ডিটেলসগুলি এইভাবে তোমাদের সামনে শো করাবে। আমি একটু হাইড করে দিয়েছি যাতে এই ডিটেলসগুলি একটু হাইড থাকে। তারপরে তোমাদের এখানে অ্যাড্রেসের জায়গায় আসতে হবে, এইখানে এসে তোমাদের কমিউনিকেশন অ্যাড্রেস দিতে হবে, অর্থাৎ তোমাদের যে বাড়ির ঠিকানা সেটি তোমরা দিয়ে দেবে। তারপরে এখানে যদি তোমাদের কমিউনিকেশন অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে তোমরা এখানে সেম দিয়ে দেবে বা এখানে তোমরা সেমে ক্লিক করে দেবে, তাহলেই কিন্তু অটোমেটিক ফিল হয়ে যাবে। এবং এটি কেন নেওয়া হয় সেটি অবশ্যই তোমরা জানো যে অনেকেরও কিন্তু কমিউনিকেশন অ্যাড্রেস আলাদা থাকে, যেমন অনেকেই বাইরে থেকে পড়াশোনা করে তো সেইখানে তাদেরকে কমিউনিকেট করে পাওয়া যায় এবং পার্মানেন্ট অ্যাড্রেস অন্য জায়গায় থাকে বা তাদের বাড়িতে থাকে, সেই জন্য কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস নেওয়া হয়। তারপরে এইখানে তোমরা আসবে নিচের দিকে এবং এখানে দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশন ডিটেলস রয়েছে। কোয়ালিফিকেশন ডিটেলসের মধ্যে ওয়েস্ট বেঙ্গল রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। ইয়ার অফ পাসিং তোমরা এখানে দেখতে পারবে 2013 রয়েছে। তারপরে এখানে কিন্তু সিলেক্ট বোর্ডের মধ্যে এসে তোমাদের বোর্ড সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট রেজাল্ট টাইপের মধ্যে এসে তোমাদের সিলেক্ট রেজাল্ট টাইপ চুজ করতে হবে। তো যখনই তোমার মার্কসের মধ্যে চুজ করবে তখনই তোমাদের নিচের দিকে আরও একটি কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি খুলে যাবে বা কয়েকটি আরও প্যারা খুলে যাবে, যেখানে তোমাদের প্রাপ্ত নাম্বারগুলি দিতে হবে। প্রত্যেকটি সাবজেক্টের মধ্যে তোমরা কোন সাবজেক্টে কত পেয়েছো সেটি কিন্তু তোমাদের অবশ্যই এখানে এন্টার করে দিতে হবে। তো তোমরা নিচের দিকে চলে আসবে। এইখানে আসলে কিন্তু তোমরা সবার প্রথমে দেখতে পাচ্ছ তোমাদের জিওগ্রাফির জন্য তোমরা বা জিওগ্রাফিতে তোমরা কত নাম্বার পেয়েছো সেটি দিতে হবে। তারপরে এখান থেকে সিলেক্ট সাবজেক্টের মধ্যে থেকে তোমরা ইংলিশ বা বেঙ্গলি চুজ করতে পারো, করে কিন্তু তোমাদের এখানে কতর মধ্যে কত পেয়েছো সেটি এখানে অবশ্যই তোমাদের দিতে হবে। এবং অবশ্যই তোমরা এখানে যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি দেখতে পাচ্ছ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ চুজ করে নেবে, বেঙ্গলি চুজ করে নেবে। নেওয়ার পর তোমাদের ম্যাথামেটিক্সে কত পেয়েছো 100-র মধ্যে, হিস্ট্রিতে কত পেয়েছো সেটি চুজ করবে, লাইফ সায়েন্সে কত পেয়েছো, ফিজিক্যাল সায়েন্সে কত পেয়েছো। তারপরে এখানে সিলেক্ট সাবজেক্টের মধ্যে তোমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংলিশ তোমরা চুজ করে নেবে এবং এগুলি কিন্তু তোমাদের অবশ্যই পরের যে মার্কসগুলি রয়েছে এগুলি দিতে হবে না, বা তোমরা যদি না দাও তাহলেও চলবে। এবং যাদের সিজিপিএ স্কোর রয়েছে তারা এইখানে সিজিপিএ দিয়ে দেবে। এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ এডিশনাল বা অপশনাল ইলেকটিভ সাবজেক্টগুলি যদি তোমরা দাও তাহলেও কিন্তু কোনো লাভ হবে না। এখানে বলে দেওয়া হচ্ছে নট ইনক্লুডেড ইন মেরিট, তো অবশ্যই এগুলি কিন্তু মেরিটের মধ্যে যোগ হবে না। তারপরে তোমাদের সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করে দিতে হবে। তারপরে আমরা থার্ড অপশনে চলে আসবো। এখানে কিন্তু চুজ প্রেফারেন্স দেখতে পাচ্ছ, এখান থেকে তোমাদের প্রেফারেন্স চুজ করতে হবে কোন ডিভিশনের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও সেটি এখান থেকে চুজ করবে। কোচবিহার ডিভিশন চুজ করে নেবে। নেওয়ার পর এখানে কোচবিহার ডিভিশনের জন্য যে পোস্টগুলি রয়েছে, যেমন এইখানে প্রেফারেন্স তোমরা দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু কোচবিহার ডিভিশনের জন্য বক্সা ফরেস্টের জন্য রয়েছে এবং এইখানে কিন্তু ব্রাঞ্চ পোস্ট মাস্টারের পোস্ট খালি রয়েছে, যেটিকে তোমাদের প্রেফারেন্স এইখানে তোমরা প্রেফারেন্স 1, 2, 3 হিসেবে দিতে পারো। এখানে আমরা প্রেফারেন্স 1 দিয়ে দিলাম এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ প্লিজ সিলেক্ট সার্কেল অ্যান্ড ডিভিশন ফর ভেরিফিকেশন অফ ডকুমেন্ট ইন কেস অফ সিলেকশন। তো অবশ্যই তোমরা যদি সিলেক্ট হও তাহলে কোথায় তোমাদের এই ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেটি চুজ করতে হবে। তো এইখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ এখানে ওয়েস্ট বেঙ্গল কোচবিহার রয়েছে, তো কোচবিহার ডিভিশনে আমি এইখান থেকে সিলেক্ট করে নেব। নেওয়ার পর তোমরা নিচের দিকে চলে আসবে। নিচের দিকে এসে এইখানে তোমার ডিক্লারেশন দেখতে পারবে, এই ডিক্লারেশনটিতে ক্লিক করতে হবে, করে নিচের দিকে আসবে এবং নিচের দিকে এসে কিন্তু এখানে সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে একটি নোটিফিকেশন বা একটি পপ আপ চলে আসবে, যেখানে বলে দেওয়া আছে তোমরা যদি একবার পেমেন্ট করো তাহলে কিন্তু তোমাদের সেই পেমেন্ট আর রিফান্ড হবে না। তো এইখানে একটি ওয়ার্নিং দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। তারপরে এইখানে তোমরা পেমেন্ট পেজে চলে আসবে, যেখানে এসে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 100 টাকা পে করতে হবে। প্রত্যেকের জন্য কিন্তু 100 টাকা রাখা হয়েছে।
তারপরে তোমরা মেক পেমেন্টে ক্লিক করবে। মেক পেমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে তোমাদের পেমেন্ট পেজটি চলে আসবে। এখানে কিন্তু অনেকগুলি অপশন রয়েছে, ডেবিট কার্ড রয়েছে, ক্রেডিট কার্ড রয়েছে, নেট ব্যাঙ্কিং রয়েছে, ইউপিআই রয়েছে, ওয়ালেটস রয়েছে, কিউআর এর মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো। এইখান থেকে তোমরা পেমেন্ট করে দেবে, তাহলেই তোমাদের যাবতীয় কাজ এইখানে শেষ, আর কোনো কিছু করতে হবে না। পেমেন্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে তোমাদের কনফার্মেশন পেজ চলে আসবে, যেই কনফার্মেশন পেজটিকে তোমরা ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দেবে, এবং যখন তোমাদের সিলেকশন হবে তখন কিন্তু এই কাগজটির দরকার পড়বে। এবং অবশ্যই তোমরা প্রত্যেকেই জানো এর মধ্যে কিন্তু কোনোরূপ পরীক্ষা হয় না, তোমাদের মাধ্যমিকের যে প্রাপ্ত নাম্বার তার উপরেই মেরিট করেই কিন্তু এই পোস্টগুলি বা এই চাকরিগুলি হয়। তাই অবশ্যই তোমাদের কোনো চিন্তার কারণ নেই, তোমাদের পরীক্ষা হবে না। তোমরা একদম অ্যাপ্লিকেশন করে চুপচাপ বসে থাকবে, যখন তোমাদের মেরিট বের করা হবে তখনই কিন্তু তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে বা তোমাদের নাম দিয়ে তোমরা তোমাদের মেরিট চেক করতে পারবে। তো এতটুকুই হলো GDS এর জন্য যে অ্যাপ্লিকেশন প্রসেস, সেই অ্যাপ্লিকেশন প্রসেস। তো আশা করি তোমাদের কোথাও কোনোরূপ সন্দেহ নেই বা অ্যাপ্লিকেশন করতে গিয়ে কোথাও কোনোরূপ সমস্যা হবে না। যদি কোনোরূপ সমস্যা হয় অবশ্যই তোমরা আমাদের কমেন্ট করে জানাতে পারো, আমরা প্রত্যেকের কমেন্টের যথাযথ অ্যান্সার দিয়ে তার হেল্প করার চেষ্টা করব। তো দেখা হবে আরও এইরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।